হ্যালো, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। সোমবারের দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি। আজ আমাদের নিরামিষ, সেটা তো জানোই। আর সোমবার বাবার বার, অনেকেই নিরামিষ খাও। তো আজকে নিরামিষে দেখো দারুণ খাবার, মানে সিম্পল দারুণ খাবার। ভাত তো থাকবেই। এই যে দেখছো, এটা হচ্ছে বিট ভাজা। দাঁড়াও, বিট ভাজাটাকে এখানে রাখি। বিট ভাজা হয়েছে, আর তার সাথে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত তরকারি হয়েছে। একটু ঝোল ঝোল করে পাতলা করে করা হয়েছে, কারণ আর কোনো রান্না নেই, তো তাই একটু পোস্ত তরকারি ঝোল ঝোল হলে ভাতটা খাওয়া হয়ে যাবে। তো বিট ভাজা কারা কারা পছন্দ করো গো, আর আজকে কারা কারা নিরামিষ খাও? আর একটা কথা বলি, সবার আগে যেটা জানানো উচিত ছিল, হ্যাপি ছট পূজা। সবার পুজো খুব ভালো কাটুক, খুব এনজয় করো তোমরা। আর আরেকদিকে উইশ করি শুভ জগদ্ধাত্রী পুজো। আজকে সপ্তমী, তাই তো? চন্দননগর বাসিন্দা যারা আছো, তারা তো খুব মজা করছো। আজই কি, আজই সপ্তমী না ষষ্ঠী? আজই সপ্তমী, সব জায়গাতেই তো দেখছি সপ্তমী। তো খুব মানে চন্দননগরে যারা বাসিন্দা, চন্দননগরে যারা আছো, তারা তো পুরো একদম ছুটিই পেয়েছো। তাদের তো দুর্গা পুজো, কালী পুজো, তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, এরকম ব্যাক টু ব্যাক। বলো, খুব মজা তোমাদের। আর আমাদের কলকাতার বাসিন্দা আমরা, আমাদের তো এরকম ছুটি নেই। জগদ্ধাত্রী পুজোয় কোনো ছুটি নেই। তবে চেষ্টা করি চন্দননগরে ঠাকুর দেখতে যেতে, কিন্তু উইকডে পড়েছে, আর তো যাওয়া সম্ভব না, কারণ কাল থেকে তো আজকে ছট পুজো, তাই আর বেরোলাম না। অনেক জায়গাতেই জানি আজকে একটু অফ আছে, বা অনেকের হয়তো অফিস খোলাও আছে, অনেক স্কুলও খোলা আছে দেখলাম। তবে আমি এটাই ভাবছি, আমি চন্দননগরে থাকলে ভালো হতো, ছুটি পেতাম। তোমাদের ওখানে কি ভালো ভালো প্যান্ডেল হয় না, পুজো হয়, মানে দুর্গাপুজোর কি, দুর্গাপুজোরও সেরা। চন্দননগর বাসিন্দা যারা আছো, তারা কিন্তু খুব লাকি। আমি চন্দননগরে বাড়ি কিনবো, দেখো চন্দননগরে থাকবো, এত ইচ্ছা করে জগদ্ধাত্রী। আর সবসময় না, মানে যাওয়া হয় না। প্রতি বছরই যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি, তাও কিন্তু না। আমার মনে নেই কোন বছর লাস্ট গেছি, আমার মনে নেই, কিন্তু এটুকু মনে আছে যে 3-4 বছর হয়ে গেছে আমি যাইনি চন্দননগরে ঠাকুর দেখতে।